সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশের বর্তমান সংবিধান অনুযায়ী শেখ হাসিনা কিন্তু এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে আয়োজিত সংবিধান ক্ষমতার না জনতার শীর্ষক আলোচনায় তিনি এমন মন্তব্য করেছেন। এবারে জানাবো, 5 বাংলাদেশিকে ধরে নিয়ে গেল মিয়ানমারের আরাকান আর্মি। কক্সবাজারের টেকনাফে নাফনদে মাছ ধরতে যাওয়া 5 বাংলাদেশি জেলেকে নৌকা সহ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের আরাকান আর্মি সদস্যদের বিরুদ্ধে। সোমবার বিকেলে টেকনাফের নয়াপাড়া নাফনদ এলাকায় ঘটনা ঘটে। সোমবার তাদের ধরে নিয়ে যাওয়া হলেও বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার দুপুরে। জানাবো, লন্ডনের রাষ্ট্রদূত হচ্ছেন হাসিনাপন্থী আবিদা ইসলাম। হাসিনার দোসরদের একের পর এক প্রাইস পোস্টিং দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন লন্ডনে। এবার সেখানে পোস্টিং পেতে যাচ্ছেন কঠোর আওয়ামীপন্থী হাসিনার একনিষ্ঠ কর্মী ভক্ত হিসেবে পরিচিত মেক্সিকোর রাষ্ট্রদূত আবিদা ইসলাম। ইতিমধ্যে লন্ডনে তার নিয়োগের বিষয়ে ইউকে সরকারের অনুমোদনের জন্য কূটনৈতিক পত্র প্রেরণ করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, আবিদা ইসলাম বিগত 7 বছর রাষ্ট্রদূত হিসেবে শেখ মুজিব, শেখ হাসিনা এবং পতিত আওয়ামী লীগের বন্দনা ছাড়া অফিস স্টাফদের সাথে খারাপ ব্যবহার এবং উগ্র ও বদমেজাজ দেখানো ছাড়া কিছুই অর্জন করতে পারেননি। এদিকে গুলশান ক্লাবের সদস্যপদ ফিরে পেয়েছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান ক্লাবের তার সদস্যপদ ফিরে পেয়েছেন। বিগত সরকারের আমলে বেআইনিভাবে ক্লাবের নির্বাচনের আগের রাতে এক গোপন বৈঠকের মাধ্যমে তৎকালীন পরিচালনা পর্ষদ তার সদস্যপদটি বাতিল করে দেয়। জানিয়ে দেব, জিএম কাদেরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য শরীফা কাদের সহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় পার্টি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, ফিনিক্স পাখির মতো জেগে উঠবে গাজার যোদ্ধারা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস সাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠবে। সংগঠনটি আবারও অস্ত্র এবং সৈনিক সংগ্রহ শুরু করেছে। সংগঠনটির স্বেচ্ছা নির্বাসনে থাকা নেতা খালেদ মিশাল রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, বললেন রুমিন ফারহানা। দেশের বর্তমান সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে আয়োজিত সংবিধান ক্ষমতার না জনতার শীর্ষক আলোচনা সভায় তিনি মন্তব্য করেছেন। রুমিন ফারহানা বলেন, বর্তমান দেশে কি কোনো সংবিধান আছে নাকি নেই? যদি সংবিধান না থাকে তাহলে অন্তর্বর্তী সরকার এই সংবিধানের অধীনে শপথ নিল কি করে? এটা একটা ওপেন ডিসকাশনের জায়গা। এক হচ্ছে, যদি সংবিধান না থাকে তাহলে এই অন্তর্বর্তী সরকার শপথ নেয় কি করে? 2 হচ্ছে, যদি সংবিধান থেকে থাকে তাহলে একটা ভয়ঙ্কর খবর আমাদের সবার জন্য অপেক্ষা করছে। শেখ হাসিনা কিন্তু এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সংবিধানের 57(3) অনুচ্ছেদ অনুসারে একজন নতুন নির্বাচিত প্রধানমন্ত্রীর দায়িত্বভার নেওয়ার আগ পর্যন্ত পূর্ববর্তী প্রধানমন্ত্রী তার পদে বহাল থাকবেন। শেখ হাসিনা যে টেলিফোনে বলেছেন চট করে ঢুকে যাব, আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেটা কিন্তু তিনি ঠিকই বলেছেন। রাষ্ট্রের সঙ্গে ধর্মকে না মেলানোর আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, আপনারা নতুন প্রজন্ম, আপনাদের কাছে হাতজোড় করে অনুরোধ করতে চাই, ধর্মকে ধর্মের জায়গায় রাখবেন, রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গায় রাখবেন। কোনোদিন রাষ্ট্রকে ধর্মের সঙ্গে, রাজনীতির সঙ্গে ধর্মকে মিলায়েন না। সংবিধান সংশোধনের বিষয়ে রুমিন ফারহানা বলেন, এই সংবিধান আগামী প্রজন্ম রাখবে কিনা সেটা নিয়ে আলাদা আলোচনা হওয়া দরকার। তবে এই সংবিধান কি আবারও সংশোধিত হবে নাকি নতুন করে আমরা লিখব, সেটা নিয়ে গণভোট হতে পারে। 5 বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি। কক্সবাজারের টেকনাফে নাফনদে মাছ ধরতে যাওয়া 5 বাংলাদেশি জেলেকে নৌকাসহ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যদের বিরুদ্ধে। সোমবার বিকেলে টেকনাফের নয়াপাড়ার নাফনদ এলাকায় ঘটনা ঘটে। সোমবার তাদের ধরে নিয়ে যাওয়া হলেও বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার দুপুরে। এ তথ্য নিশ্চিত করে টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল সালাম বলেন, 5 জেলেকে মিয়ানমারের কোনো বাহিনী ধরে নিয়ে গেছে। তাদের কারা নিয়ে গেছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সে দেশে চলমান যুদ্ধে
রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে, তাই ধারণা করা হচ্ছে আরাকান আর্মির সদস্যরাই তাকে ধরে নিয়ে গেছে। স্থানীয় জেলেদের ধারণা, সোমবার সকালে প্রতিদিনের মতো টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা আব্দুল মাজিদের মালিকানাধীন 3টি নৌকা নাফ নদে মাছ শিকারে যায়। সেই সময় আরাকান আর্মির সদস্যরা অস্ত্রশস্ত্র নিয়ে জেলেদের ধাওয়া করে। এতে 2টি নৌকার মাঝিরা পালিয়ে আসতে পারলেও একটি নৌকা 5 মাঝিকে তারা ধরে নিয়ে গেছে। অপহরণের শিকার জেলে মোহাম্মদ আলমের মা হামিদা খাতুন বলেন, আমার ছেলেসহ 5 জেলেকে আরাকান আর্মির লোকজন ধরে নিয়ে গেছে। এখন পর্যন্ত ছেলের কোনো খোঁজ খবর পায়নি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছে। এ বিষয়ে কোস্টগার্ড এবং বিজিবির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আশা করি তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে পারব। লন্ডনে রাষ্ট্রদূত হচ্ছেন হাসিনাপন্থী আবিদা ইসলাম। হাসিনার দোসরদের একের পর এক প্রাইজিং পোস্টিং দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন লন্ডনে। এবার সেখানে পোস্টিং পেতে যাচ্ছেন কঠোর আওয়ামী লীগার হাসিনার একনিষ্ঠ কর্মী ভক্ত হিসেবে পরিচিত মেক্সিকোর রাষ্ট্রদূত আবিদা ইসলাম। ইতিমধ্যে লন্ডনে তার নিয়োগের বিষয়ে ইউকে সরকারের অনুমোদনের জন্য কূটনৈতিক পত্র প্রেরণ করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। জানা গেছে, আবিদা ইসলাম বিগত 7 বছর রাষ্ট্রদূত হিসেবে শেখ মুজিব, শেখ হাসিনা এবং পতিত আওয়ামী লীগের বন্দনা আর অফিস স্টাফদের সাথে খারাপ ব্যবহার, উগ্র বদমেজাজ দেখানো ছাড়া আর কিছুই করতে পারেনি। তার উগ্র বদমেজাজের কারণে 27 ব্যাচের অফিসার কাউন্সিলর শাহনাজ রানু সাবেক পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নিকট অনেক অনুনয় বিনয় করে নির্ধারিত সময়ের 1 বছর আগে আবুধাবিতে পোস্টিং নিয়ে রক্ষা পেয়েছেন। আবিদা ইসলাম মেক্সিকোতে যোগদানের 5 মাসের মাথায় নিজের পকেট থেকে 5 লাখ টাকা খরচ করে শেখ মুজিবের অবক্ষ মূর্তি দূতাবাস স্থাপন করেন। ভাড়া করা অফিসে মূর্তি স্থাপনের কোনো বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র দলীয় আনুগত্যের কারণে তিনি এ কাজ করে নিজেকে মুজিবের ভক্ত হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেন। এছাড়াও আগস্ট বিপ্লবের প্রথম সপ্তাহে শেখ মুজিবের আত্মজীবনীর উপর স্প্যানিশ ভাষায় অনুদিত বইটি 3য় দফায় 10 লাখ টাকা খরচ করে কয়েক হাজার বই ছাপান। সেগুলো নিয়ে তিনি বর্তমানে অনেক বিপাকে রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাবার পর থেকে তিনি এসব কাটিয়ে উঠতে পারেননি। 5ই আগস্টের পর থেকে অফিসেও অনিয়মিত। তিনি সপ্তাহে 1 দিন অফিস করেন, বাসা থেকেই সরকারি ফাইলপত্র স্বাক্ষর করেন। গুলশান ক্লাবের সদস্য পদ ফিরে পেয়েছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান ক্লাবের তার সদস্য পদ ফিরে পেয়েছেন। বিগত সরকারের আমলে বেআইনিভাবে ক্লাবে নির্বাচনের আগের রাতে এক গোপন বৈঠকের মাধ্যমে তৎকালীন পরিচালনা পর্ষদ তার সদস্যপদটি বাতিল করে। পরবর্তীতে বর্তমানে বোর্ড বিষয়টি জানতে পেরে গুলশান ক্লাবের পরিচালক ব্যারিস্টার সুমাইয়া আজিজ একটি ল কমিটি গঠন করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সেই কমিটির সদস্যপদ পুনঃবহাল করেন। মঙ্গলবার গুলশান ক্লাবের 14তম বোর্ড মিটিংয়ের বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করে তারেক রহমানের সদস্যপদ পুনঃবহাল করা হয়। এ বিষয়ে যোগাযোগ করা হলে ব্যারিস্টার সুমাইয়া আজিজ জানান, একজন আইনজীবী হিসেবে প্রত্যেকটি সদস্যদের সদস্যপদ রক্ষা এবং তার অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এ ধরনের বেআইনি পদক্ষেপ যেমন দুঃখজনক তেমনি প্রশ্নবোধক। গুলশান ক্লাব একটি পরিবার, এর একজন সদস্য হিসেবে সব সদস্যদের জন্য নিবেদিতভাবে আমরা কাজ করবার চেষ্টা করছি। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ফিনিক্স পাখির মতো জেগে উঠবে গাজার যোদ্ধারা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস সাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠবে। সংগঠনটি আবারও অস্ত্র এবং সৈনিক সংগ্রহ শুরু করেছে। সংগঠনটির স্বেচ্ছা নির্বাসনে থাকা নেতা খালেদ মেশাল রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস গত বছরের 7 অক্টোবর আকস্মিক ইসরায়েলে হামলা করে তাণ্ডব চালায়। নজিরবিহীন এই হামলায় গোষ্ঠীটির যোদ্ধারা প্রায় 1200 ইসরায়েলিকে হত্যা এবং 250 শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে আসে। সেসব জিম্মিকে আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও মুক্তি দেয়নি তারা। এদিকে এর জেরে ইসরায়েলি বাহিনী হামাস বিরোধী অভিযানে ধ্বংসস্তূপে পরিণত করেছে পুরো গাজা। ওই সময় থেকে একের পর এক ফাঁকা বুলি আওড়ালেও ইসরায়েলি বাহিনীর গতিরোধ করে বেসামরিক নাগরিকদের বাঁচাতে পারেনি সশস্ত্র গোষ্ঠীটি। তা সত্ত্বেও সংগঠনটির কখনো বিবৃতি বা নেতারা ব্যক্তিগতভাবে হুঙ্কার দিয়ে যাচ্ছেন। মঙ্গলবার প্রকাশিত সাক্ষাৎকারে খালেদ মিশেল বলেন, ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের চলমান যুদ্ধ 76 বছর আগে থেকে শুরু হওয়া সংঘাতের বৃহত্তর অংশ। ইতিহাস চক্রাকার। আমরা এমন অবস্থার মধ্যে দিয়ে যাই যেখানে অনেকেই শহীদ হন, সামরিক সক্ষমতা কিছুটা হারাই।